আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে আমার উম্মত, দুনিয়াতে আমি রাসূল যেমন শ্রেষ্ঠত্বের অধিকারী, আমি রাসূল যেমন দামি, আমি রাসূল দামি নবী, তোমাদেরকে দামি সুসংবাদ দিলাম। এই দুনিয়াতে যারা কোরআন পড়বে এবং পড়াইবে তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, আমি জায়গায় জায়গায় বিভিন্ন মাহফিলে বলেছি, আগে যে সিলেবাস ছিল 2022 সালে, 2023 সালে, 24 সালে, প্রত্যেকটা সিলেবাসের ভিতরে আগে আমাদের ভিতরে চাপায়া দিছে যে আমরা নারী পুরুষ আসছি, আমরা বানর থেকে বানরের বাচ্চা বানানোর জন্য চেষ্টা করছে ফাঁসিবাদী সরকার। এরপরে আমাদেরকে 2024 সালের শুরুতে যে সিলেবাস আসছে, ওই সিলেবাসের ভিতরে আসছে নারী পুরুষ সমান অধিকার, সমকামিতার নামে আপনার ছেলে মেয়ে এবং মেয়ে ছেলে হইতে পারে, ওই সমস্ত আপনার ভ্রান্ত আকীদাপূর্ণ ঈমান হারানোর মতো অবস্থা আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকায়। আমি গতকালকে রাত্রেও দেখলাম আমাদের এই 25 সালে যেই সিলেবাস লিপিবদ্ধ হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আপনার প্রতি সম্মান প্রদর্শন পূর্ব বলতেছি, আপনি যেই সিলেবাস তৈরি করেছেন, এই সিলেবাসের ভিতরে স্কুলের 9 ক্লাসের ভিতরে এমন একটা গল্প লেখা হয়েছে, যেই গল্পের ভিতরে এমন একটা গালি ব্যবহার করা হয়েছে, এই গালিটা আমার এই মুখে পবিত্র মাহফিলের মধ্যে পেশ করতে চাচ্ছি না। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের এই ইটনা থানা কিশোরগঞ্জ জেলার এই মাহফিল থেকে এই মেসেজটা দিতে চাই, আমাদের দেশ এই বাংলাদেশ মুসলমানদের রাষ্ট্র, ওলি আউলিয়াদের দেশ, এই মুসলমানদের দেশ, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে নিফাত যাওয়ার জন্য আমাদের দেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম। আমার বাংলাদেশের দামান ছেলে, আমার আবু সাইদ ভাই, আমার মুগ্ধ ভাই, ওই সমস্ত হাজারো সন্তান, তাদের দামান ছেলেগুলা তাদের এই খুনগুলা ঢেলে দিয়েছে ফাঁসিবাদ সরকারকে দূর করার জন্য, ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য, শান্তি শৃঙ্খলাপূর্ণ ভালো মুসলমানদের শিষ্টার সমাজুন, এই সমস্ত জিনিস যাতে বাস্তবায়ন হয়, এই সুন্দরপূর্ণ দেশ বাস্তবায়ন করার জন্য ওনাদের জীবনগুলা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সিলেবাস আমাদের ধর্মমন্ত্রী আছেন, আমাদের আলেম, ওনার কাছে সবগুলা দেখায়া এই সমস্ত ভুল ভ্রান্তিগুলা চিহ্নিত করে লাল কালি দিয়া এরপরে সংশোধন করিয়া 2025 সালে সিলেবাস আসবে, সুন্দর সিলেবাস, যেটার ভিতরে কোনো ধরনের নাস্তিকতার শিক্ষা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের প্রত্যেকের পক্ষ থেকে দাবি যে আমাদের সিলেবাসটা হবে মুসলমানিত্ব সিলেবাস, যেটার ভিতরে শিক্ষা কারিমালা সুন্দর থাকবে, মানুষ যেই শিক্ষায় শিখিয়া আদর্শ নাগরিক হবে, আদর্শ সুশিক্ষায় শিক্ষিত হবে। যেই শিক্ষার ভিতরে খারাপ থাকবে, যেই শিক্ষার ভিতরে আপনার নাস্তিকতা থাকবে, এই শিক্ষা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আসেন, আমাদের এখানে ভিডিও রেকর্ড হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে সারা দেশ সারা বিশ্বে ভিডিও চলে যাবে। এই কারণে আমি আবারও সবিনয়ভাবে বলতে চাচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের ভাইদের রক্তের মূল্য দেন। আপনি যদি আবার ফাঁসিবাদ হাসিনার মতো আপনি আচরণ করেন, তাহলে হাসিনাকে যেইভাবে এই জনগণ তাড়াইয়া দিছে, আপনাদেরকে এই দেশ থেকে এইভাবে আপনারা সম্মানের সাথে থাকতে পারবেন না, আপনারা এই দেশ থেকে ওইভাবে পলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?